আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। প্রথম আলো তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন প্রথম আলো সম্প্রতি ইসলামিক দলগুলোর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তারা দেখতে পাচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী সহ বিভিন্ন ইসলামিক দলগুলো বেশ জনপ্রিয়তা লাভ করেছে। তারা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে, ঘরে ঘরে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী বিশাল জনপ্রিয়তা পেয়েছে এবং তারা ইসলামিক দলগুলোর সাথে জোট গঠন করেছে। এই জোট গঠন করে সারা বাংলাদেশ চষে বেড়েছে। আসন্ন আগামী 26শে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনে হয়তো ইসলামিক দলগুলো বিজয়ী হতে পারে, এই ইসলামিক দলগুলো সরকার গঠন করতে পারে। এতে প্রথম আলো শুধু একটি পত্রিকা নয়, একটি প্রিন্ট মিডিয়া নয়। আপনারা জানেন যে এটা দিল্লির অঘোষিত এজেন্ট হিসেবে পরিচিত। অনেকে এটা অঘোষিত বলতে অনেকে ঘোষণা দেওয়া হিসেবেও এটাকে চিনেন। এটা দিল্লির এজেন্ট একটি মিডিয়া। আপনারা যে দেখেছেন যে নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে এসেছিল, তাদের নিউজগুলা কভার পেজগুলো কীভাবে হয়েছিল, বা এই পত্রিকার জন্মলগ্ন থেকে কিভাবে ইন্ডিয়ান ফেভারে তারা নিউজগুলো করে ইন্ডিয়ার পক্ষে, এবং জঙ্গির যে নাটকগুলো হাসিনা করেছিল সেগুলো কিভাবে প্রথমে তৈরি করে দিয়েছে তাদেরকে, এবং ইসলামিক দলগুলোর বিরুদ্ধে কী ধরনের কার্টন, কী ধরনের প্রোপাগান্ডা, সব কিছু জানে। তো এই প্রথম আলো সম্প্রতি তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে। গতকাল তাদের প্রধান শিরোনামই করেছে তারেক রহমানকে নিয়ে। তো তারা নাকি দেখেছে জরিপ করে 62% না কত পার্সেন্ট লোক চায় তারেক রহমানকে প্রধানমন্ত্রী, বিএনপিকে ক্ষমতা দেখতে চায়, তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। তো এগুলো করে তারা নিউজ টিউজ করেছে। এখন এই যে আলগা দরদ বা সরাসরি প্রধানমন্ত্রী হিসেবে ছবি দিয়ে ভাবি প্রধানমন্ত্রী, আগামী প্রধানমন্ত্রী হতে যাচ্ছে তারেক রহমান, এমন কাহিনী লিখে তারা নিউজ করেছে, শিরোনাম করেছে। এটা হলো মানুষের মনোযোগ ভিন্ন দিকে নেওয়ার জন্য। তারা সহ্য করতে পারতেছে না ইসলামিক দলগুলোকে। এখন এই যে তারেক রহমানকে তারা নিউজ করে প্রধানমন্ত্রী বানিয়ে দিল, অথচ এই তারেক রহমানকে গুন্ডা, সন্ত্রাসী, দুর্নীতিবাজ বানিয়েছে প্রথম আলো। আপনারা জানেন যে 111 সরকারের সময় কি ঘটনা ঘটেছিল। 111 সরকারের সময় কি ঘটনা ঘটেছিল? এই 111 সরকারের সময় তারেক রহমানকে, খালেদা জিয়াকে কিভাবে উপস্থাপন করেছিল, বা 2001 থেকে 2006 পর্যন্ত প্রথম আলো নিউজগুলো কিভাবে ছিল তারেক রহমানকে নিয়ে, বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক চিত্র, এরশাদের সাথে খালেদা জিয়ার অশ্লীল ব্যঙ্গাত্মক চিত্র তারা কার্টুন এঁকেছিল, দুর্নীতিবাদ হিসেবে তুলে ধরেছিল এই তারেক রহমানকে। এবং 111 ঘটাবার জন্য এই প্রথম আলো ডেইলি স্টারই ছিল দায়ী। তারা নিজেরাই বলেছে 111 তারা ঘটিয়েছে। এই 111-এর কারণে তারেক রহমানকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হয়। আজকে তারা দরদ দিয়ে তাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেখাচ্ছে, তারা নিউজ করে। এটা একটা মিশনের অংশ, এটা একটা ষড়যন্ত্রের অংশ। তারা এখন যেহেতু শেখ হাসিনা পালিয়ে গেছে, আওয়ামী লীগ দিল্লির এজেন্ট, যে পাকাপোক্ত এজেন্ট ছিল আওয়ামী লীগ গোষ্ঠী, তারা পালিয়ে গেছে। এখন দিল্লির নতুন এজেন্ট দরকার। এখন বিএনপিকে তারা ভালোবাসতেছে, বিএনপিকে। আর বিএনপির লোকজনও বেগম খালেদা জিয়া যেহেতু অতিরিক্ত অসুস্থ, তিনি মৃত্যুসজ্জায়, তার হাতে কন্ট্রোল নেই দলের, তার দলের লোকজন সব ভারতের এজেন্ট হয়ে গেছে। এবং তারাও দিল্লির এজেন্ট মিডিয়াগুলো এই বিএনপির পক্ষে বিভিন্ন ধরনের নিউজ টিউজ করতেছে। তো যাই হোক, এসব আমরা বুঝতে পারি এই শয়তানি কর্ম প্রথম আলো। হয়তো তারা খুশিতে খুব
লম্ফজম্প করতেছে বিএনপির লোকজন যে আমাদের নেতা বিএনপি তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চায় বাংলাদেশের মানুষ। প্রথম আলো নিউজ করে যে প্রথম আলোর জন্য হয়তো তাদের ভালোবাসা বেড়ে যাবে, কিন্তু এটা কোনো ভালো পথ নয়, ধ্বংস। এদেরকে সাবধান করা উচিত যে আমাদেরকে নিয়ে এরকম চাটুকারিমূলক নিউজ তোমাদের করার দরকার নাই, যদি ইমান থাকে তারেক রহমানের। আসসালামু আলাইকুম।